তো বন্ধু বন্ধুর জন্য জীবনও তো দিয়ে দেয়। তো আল্লাহ এই শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে বন্ধুত্ব, কয় তুমি বন্ধু হয়ে চাইছো, দিয়ে তো দিতেই পারি। যাও মরুভূমির অমুক মরুভূমির ভিতরে তোমার স্ত্রী মাইমুনা ওইখানে বসে বসে ছাগল চড়াইতেছে, ছাগলের পাল বকরির পালকে খাওয়াইতেছে, যাও। শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাই দীর্ঘ লম্বা পথ সফর করে করে চলে গেছেন, সফর করে করে চলে গেছেন। যাইতে 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 সেই মোরাকাবার ভিতরে মালিকের সঙ্গে যেই ঠিকানা দেওয়া হয়েছে ওই মরুভূমির ভিতরে চলে গেছেন। মরুভূমির ভিতরে যায়া দেখতেছে ওই মরুভূমির মাঝখানে অনেকগুলা বকরি এক জায়গায় জড়ো হয়ে খাইতেছে, মাঠের ভিতরে ঘাসগুলা খাইতেছে। তো পাশেই একজন মানুষ দেখা যায়, সে জায় নামাজ বিছায়া জায় নামাজের উপর দাঁড়ায়া নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। ছাগল খায়, পাশে একজন মহিলা জায় নামাজের উপর বসে নামাজ পড়তেছে। তো এই মহিলার নামাজ তো শেষ হইতেছে না, পিছনে গিয়ে দাঁড়ায় আছে। নামাজের ভিতরে কি কথা বলা যায়? কথা বলা যায় তো? কথা বলেন নাকি? এখানটা কথা হয় নাকি নামাজের ভিতরে? আমাদের ওইদিকে আবার যদি মোবাইল ফোন বেজে ওঠে নামাজের ভিতরে, এরকম রিসিভ করে কয় নামাজে আছি, পরে কথা হবে নামাজে আছি। তো আপনাদের এদিকে মনে হয় হয়, তাহলে আওয়াজ দিচ্ছেন না যে বলতেছে নামাজের ভিতরে তার কথা বলা যায় না, পিছনে দাঁড়ায় আসে। আর এদিক থেকে মাইমুনা তো মালিকের সঙ্গে বড় মোহাব্বত প্রেম নিয়ে পড়তেছে, সূরা ফাতিহা পড়তেছে, এরপরে সূরা মিলাইতেছে, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়তেছে, যেন সম্পর্ক মালিকের সঙ্গে বড় গভীর, শেষ হয় না। এইভাবে 2 রাকাত নামাজ শেষে দিয়ে আত্তাহিয়াতুর বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়তেছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। মালিকের শেখানো এই বলি দিয়ে, শব্দগুলো দিয়ে মাইমুনা জায়নামাজের ভিতরে বসে এত আস্তে আস্তে মালিকের সঙ্গে শব্দে শব্দে কথা বলে। সুবহানাল্লাহ। শব্দে শব্দে মালিকের সঙ্গে কথা বলে, আর আস্তে আস্তে পরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, বড় মুহাব্বতের সাথে আস্তে আস্তে পড়তেছে, আস্তে আস্তে পড়তেছে, শেষ হইতেছে না। এদিকে অপেক্ষমান হয়ে আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় আছে। বড় গভীর প্রেম আর সম্পর্কের নামাজ। এই নামাজ আস্তে আস্তে যখন শেষ হয়ে গেল, মাইমুনা ডাইনে একটা সালাম দিয়ে দিলেন, বামে একটা সালাম দিয়ে দিলেন। পিছন দিক থেকে শায়েখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছন থেকে যখন পুরুষ মানুষের কণ্ঠে একটা সালাম ভেসে আসলো, তারিখের কিতাবের ভিতরে লেখেন মাইমুনা এবার নিজের মাথার কাপড়টা, এই ঘুন্টিটা আরো বড় করে লম্বা করে নিচের দিকে নামায়া দিলেন। নিজের মাথাটা আরো নিচের দিকে নোয়া নিলেন, একেবারেই জড়সড় হয়ে গেলেন, জীর্ণ শীর্ণ হয়ে গেলেন। এরপরে উত্তর দেয় ওয়ালাইকুমুস সালাম। এই উত্তর দেওয়ার পরেই পিছনে ঘুরে তাকানোর সুযোগ নাই। পিছনে না ঘুরে না দেখে মাইমুনা নিজের নজরটা জায়নামাজের মুসাল্লার দিকে দিয়ে দিয়ে বলতেছেন, আরে আব্দুল ওয়াহিদ, এই মরুভূমির ভিতরে কেন তুমি একা একা চলে এসেছো? জীবনেও কোনোদিন দেখে নাই, আব্দুল ওয়াহিদকে জীবনেও কোনোদিন দেখে নাই। না দেখা পিছনের দিকে তাকায়ও নাই, না দেখাই বলতেছে আব্দুল ওয়াহিদ মরুভূমির ভিতরে একা একা কেন আসছো? সুবহানাল্লাহ। কি খেলা চলতেছে, মালিকের সঙ্গে খেলা চলতেছে। মালিকের সঙ্গে মাইমুনার বড় সম্পর্ক। আব্দুল ওয়াহিদ ভাবতেছেন দেখার জন্য আসলাম, এখানে এসে আবার কি খেলা? আসলাম দেখার জন্য,
এখানে এসে দেখি কি খেলা, জীবনেও তো দেখে নাই, আমিও কোনোদিন দেখি নাই, আমার নাম জানে কিভাবে? মাইমুনা, তোমার যেই ইচ্ছা নিয়ে এই মরুভূমির ভিতরে আসছিলাম, সেই ইচ্ছা এখন আমার ভিতরে আর নাই। তোমাকে দেখার জন্য এই মরুভূমির ভিতরে আসছিলাম, এই ইচ্ছা আমার এখন শেষ হয়ে গিয়েছে। এরে মাইমুনা, সত্যি করে বলো আমাকে, তুমি এই দুনিয়াতে কোথায় দেখেছো? আমার নামটা কার কাছ থেকে শুনেছো? বলো না দেখি। কিভাবে তুমি আমাকে না দেখি আমার নামটা বললা, বলো। মাইমুনা ডাক দিয়া কয়, এরে আব্দুল ওয়াহেদ, জীবনে এই দুনিয়াতে আমার এই চর্ম চোখ দিয়ে তোমাকে একবার দেখি নাই, তোমার নামটা আমার এই কর্ণকুহুরে কেউ কোনোদিন কোনো সময় পৌঁছাইয়া দেয় নাই, তবে আমার মালিক সব আমারে জানায়া দেয়। সুবহানাল্লাহ। আমার মালিক আমারে সব জানায়া দেয়, সব জানায়া দেয়। আমার মালিক আমারে সব জানায়া দেয়। কেমনে জানলা বলো, বলো। মাইমুনা ডাক দিয়া কয়, আব্দুল ওয়াহেদ শোনো, ওই যে রূহের জগতে যখন রূহ, আমার রূহ আর তোমার রূহটা একত্রিত এক জায়গায় ছিল, তোমার রূহটা আর আমার রূহটা পাশাপাশি ছিল, ওই সময় তোমার রূহ দিয়ে যেই ঘ্রাণটা আমার কাছে পর্যন্ত চলে এসেছিল, তুমি যখন আমার পিছনে এসে দাঁড়াইছো, এখন সেই রূহের জগতের রূহের ঘ্রাণটা আমার নাকের ভিতরে চলে এসেছে। আমি রূহের জগতে তোমার এই রূহের যেই ঘ্রাণটা পেয়েছিলাম, এখনো সেই ঘ্রাণটা আমার নাকের ভিতর আসতেছে। আমার বিশ্বাস তুমি আব্দুল ওয়াহেদ ছাড়া এই পৃথিবীতে আর কেউ আমার সামনে এখন আসে নাই। আরে আব্দুল ওয়াহেদ, ঠিক আছে, তাহলে তুমি দুনিয়াতে এখানে কেন আসছো? এই মরুভূমির ভিতরে কেন আসলা বলো? আব্দুল ওয়াহেদ বলে, তোমার পরিচয় মালিকের কাছে পাইছি, মালিকের কাছে তোমার পরিচয় পাইছি রে। এরে মাইমুনা, এই জন্য তোমাকে একটু দেখার বড় ইচ্ছা জেগেছে, দুনিয়াতে দেখার জন্য মরুভূমির ভিতরে আসছি। শত শত রাস্তা, শত শত মাইল রাস্তা অতিক্রম করে তোমাকে দেখার জন্য এসেছি। মাইমুনা বলে, আব্দুল ওয়াহেদ, এই দুনিয়াতে তোমার আর আমার দেখা করার জায়গা না, তোমার আমার দেখা হবে জান্নাতে, পিছন থেকেই চলে যাও। আব্দুল ওয়াহেদ বলে, একবার, মাত্র একবার, একবার একটু দেখা দাও। কেন কেন একবার দেখা দিব বলো? কয়, একবার যদি তুমি দেখা দাও, তাহলে জান্নাতে গিয়ে তোমাকে চেনা আমার জন্য সহজ হয়ে যাবে। মাইমুনা বলে, যেই মালিক তোমাকে বিয়ে থেকে বিচ্ছিন্ন করে রাখছে, মালিকের সাথে প্রেম, ওই প্রেমে মালিক আমাকেও বিয়ে থেকে সরায়া রাখছে। যেই মালিক দুইজনকে বিয়ে থেকে সরায়া রাখছে, ওই মালিক জান্নাতে তোমাকে আমাকে পরিচয় করায়া দিবে, এর মধ্যে কোনো ভুল নাই। এই কথাটা বলতেছিলাম এই জন্য যে আব্দুল ওয়াহেদের ওজন, এই ওজনটা বোঝানোর জন্য, মালিকের সাথে সম্পর্ক ভালো এটা বোঝানোর জন্য। এই আব্দুল ওয়াহেদ, আমি এখন মূল আলোচনার দিকে যাইতেছি। আব্দুল ওয়াহেদ, উনি এবং ওনার বন্ধু দুইজনে মরুভূমির ভিতর দিয়ে পথ চলতেছে, হাঁটতেছে মরুভূমির ভিতর দিয়ে, লম্বা সফর করতেছে। এই লম্বা সফরে সকালে বের হয়েছে, দুপুর হয়ে গেছে, উপরে এই সূর্যের তাপ, নিচে বালির প্রখরতা, সূর্যের প্রখরতা, বালির গরম। যখন এই মরুভূমির এই উপর থেকে যখন সূর্য তাপ দেয়, এই বালিগুলা মুড়ি ভাজলে যেমন একেবারেই ফুটে ওঠে না, বালিগুলা গরম হয়ে যায়, ঠিক ওই রকম বালি হয়ে যায়। ওই বালির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে, উপরে সূর্যের তাপ, নিচে বালির তাপ, এই তাপ নিয়ে নিয়ে যাইতেছে। দুই বন্ধু সফর করতেছে, লম্বা পথ পাড়ি দিতেছে। পাড়ি দিতে দিতে মরুভূমির মাঝখানে একজন বোকা মানুষ, বোকা, বোঝে কম, কথা বলে কম, এরকম মানুষ এই সমাজের ভিতরে দুই একজন মনে হয় নাই? কথা বলেন, কথা কম বলে, একটু বোকা শোকা মানুষ এ সমাজের ভিতরে আছে? প্রায় সমাজেই থাকে, তাই না? আছে। এই বোকা মানুষ, বোকা গোলাম, এই বোকা মানুষটার মাথার উপরে বিশাল বড় একটা লাকড়ির বোঝা, বিশাল বড় লাকড়ির বোঝা দিয়া নিয়ে উনি মরুভূমির ভিতর দিয়ে আসতেছে। দূর থেকে আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহি আলাইহি দেখা মেজাজটা একেবারে 144 হয়ে গেছে। 140। হ্যাঁ, আমরা এই শুধুমাত্র এই খালি খালি রাস্তা, এই মরুভূমির ভিতর দিয়ে আমাদের কোনো বোঝা নাই, এরপরে হেঁটে যাইতে আমাদের বড় কষ্ট হচ্ছে। আর এই বোকা গোলাম পাইছে, তার মনিবে এই মানুষটার মাথার উপরে কত বড় বোঝা চাপায়া দিয়েছে।
এই গোলাম, এই বোকা গোলাম, তুমি তোমার মনিবের পরিচয়টা আমার কাছে একটু বলো। মানে এমন ভাবে জিগাইতেছে মনে হয় তার মনিবকে খুঁজে বের করে কিছু বকা দিবে, গালি দেবে। এই তুমি তোমার এই বোকা গোলামকে এত খাটাও কেন, গালি দেবে, এরকম ভাবে বলতেছে। এটা যখন বলছে, বলার সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে লেখেন এই বোকা গোলাম নিজের মাথার উপরকার এই লম্বা বিশাল বড় এই লাকড়ির বোঝা, এই খড়ির বোঝাটা মাটিতে নামায়া ফেলছে। মাটিতে নামায়া এই গোলাম আসমানের দিকে তার চেহারা ভাসায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আসমানের দিকে ভাসায়া দিয়েছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি এমনি ধরায়া বলতেছে, মালিক জানো আমার সামনে এখন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ এবং তার বন্ধু দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এই বোকা গোলাম কোনোদিন দেখেও নেই, নামও জানে না, এখন কিন্তু নাম ধরে বলতেছে, মালিক জানেন আমার চোখের সামনে, আমার সামনে এখন এই যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ এবং তার বন্ধু এসে দাঁড়াইছে। শুধু দাঁড়াই নাই, জিজ্ঞাসা করছে, আমার মনিবের পরিচয় জানতে চাইছে। ও মালিক, আপনার মতো মুনিব, আপনার মতো এত বড় মনিব, এই মনিব এই মালিকের পরিচয় আমার এই গুনাহমুক্ত গুনাহগার এই জবান দিয়ে, নাফরমানি এই জবান দিয়ে দিতে আমি লজ্জা পাইতেছি, দিতে পারতেছি না। মালিক আপনি যদি আপনার পরিচয়টা নিজে দিয়ে দিতেন। বোঝেন নাই, বোঝেন নাই খেলা কোথায় হইতেছে? আপনার পরিচয় যদি আপনি নিজে দিয়ে দিতেন। এটা তো বলছে এরপরে আবার বলতেছি কি, কিছুক্ষণ পরে বলতেছে, মালিক চেহারা কিন্তু নামে নাই নিচের দিকে, পানিগুলো পড়তেছে, গাল বেয়ে বেয়ে, দাড়ি ভিজে যাইতেছে। আরো বলতেছে, মালিক আপনি তো আপনার পরিচয় দিবেন ঠিক আছে, কিন্তু আমি আপনাকে একটা পরামর্শ দিই, আমার পরামর্শ অনুযায়ী যদি আপনি আপনার পরিচয়টা দেন তাহলে আমার জন্য ভালো হয়। সুবহানাল্লাহ কয় না রে? কি প্রেম, কি প্রেম, কিভাবে কথা হয়। তাই মালিক আপনি যদি আমার পরামর্শ অনুযায়ী যদি আপনার পরিচয়টা দেন তাহলে আমার জন্য আরো একটু ভালো হয়। মালিকগণ আপনি যদি আমার পরামর্শ অনুযায়ী আপনার পরিচয় দেন আমার জন্য ভালো হয়। এই কথাটা বলে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে। আর মালিককে ডাক দিয়া কয়, মালিক আপনি আপনার পরিচয় দিবেন ঠিক আছে, কিভাবে দিবেন সেটা হলো আমার বিশাল এই লাকড়ির বোঝাটাকে আপনি স্বর্ণ দিয়ে পরিবর্তন করে দেন। আছে কার? সোনা বানায়া দেন, সোনা বানায়া দেন, স্বর্ণ বানায়া দেন। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি এবার নিজে এই বোকা গোলামের চেহারার দিকে তাকায়া সব কথাগুলা শুনতেছেন। আর এই কথাটা বলার পরে নিজে এই বোকা গোলামের চেহারা থেকে নিজের চোখ সরায়া খড়ির বোঝার দিকে, লাকড়ির বোঝার দিকে দেয়। কয় দেখি এই বোকা গোলামের কথা মালিকের কাছে কেমনে পৌঁছাইতে কত দেরি হয়। এইভাবে তার চেহারা থেকে যখন চোখটা খড়ির বোঝার দিকে দিয়েছে, লাকড়ির বোঝার দিকে চোখ যাইতে দেরি, এই লাকড়ির বোঝা স্বর্ণে পরিবর্তন হইতে দেরি হয় নাই। আরো যদি বলি সুবহানাল্লাহ, লাকড়ির বোঝা স্বর্ণ হয়ে গেছে। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি ভাবতেছেন, যাকে গোলাম এই বোকা ভাবছিলাম এ তো সাধারণ গোলাম না রে, এই বোকা গোলাম না, সাধারণ গোলাম না। এই গোলামের ভিতর থেকে এখান থেকে কিছু বরকত আমাকে নিতে হবে, কিছু বরকত নিয়ে ফিরতে হবে এখান থেকে। এই চিন্তা করে শাইখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, তো মাথার ভিতরে বুদ্ধি অনেক বেশি, ভালো ভালো বুদ্ধি। এই যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ বলে, এই বোকা গোলাম তুমি যেহেতু এমন পরিচয় মালিকের পরিচয় দিলা, জানো সকালবেলা বাড়ি থেকে খেয়ে বের হচ্ছে আমরা দুইজন, এই কঠিন রোদের ভিতরে আর গরম বালির ভিতরে আমাদের পিপাসায়, বুকের তৃষ্ণায় এই বুকের ছাতিটা ফেটে যাইতেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, কিন্তু খাবো কোথায়, খাওয়ার তো কিচ্ছু নাই। যদি একটু মেহমানদারি করাইতা আমাদেরকে, মেহমানদারি যদি করাইতা তাহলে আমরা উপকৃত হয়ে যাইতাম। এই কথাটা বলার সঙ্গে পরে এই বোকা গোলাম আগের বার তো শুধু খড়ি এই লাকড়ির বোঝা স্বর্ণ বানাইতে নিজের চেহারা উঠাইছে, চেহারা উঠায় কথা বলছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুইটা হাত সহ এবার উঠাইয়া দিছে, দুইটা হাত উঠাইয়া দিছে, চেহারা উঠাইছে, দুইটা হাত উঠাইছে, চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মালিক তুমি জানো যে আমি সকালবেলা ঘর থেকে খেয়ে বের হইছি, দুপুরে কি খাবো বা রাতে কি খাবো এ খাবার ঘরেও রাখি না,
নিজের পিঠেও রাখি না, নিজের ব্যাগেও রাখি না, ঘরেও রাখি না। কারণ আমি জানি তোমার মতো রাজ্জাক মালিক আমার আছে, তুমি তো আমারে খাওয়াও। তুমি যেহেতু আমারে খাওয়াওই, তাইলে আমি কেন কি জন্য গাধার মতো দুপুরের খাবার প্যাকেট পিপিটে করে বাহন করব? তুমি যেহেতু আমারে খাওয়াও, বিকালের খাবার কেন পিঠে করে বাহন করে গাধার মতো আমি খাবো? তুমি তো আমারে খাওয়াবি। কি তাকুয়া দেখছেন না, কি মহাব্বত। রাত দুপুরে দুপুরে কি খাবে, খাবার ঘরেও রাখে না, নিজের কাছেও রাখে না। তুমি তো খাওয়াও, তুমি তো আমারে না খায়া রাখো না। মালিকগণ, তুমি জানো তোমার মতো মুনিব আমার আছে, তোমার মতো রাজ্জাক মালিক আমার আছে। আমি দুপুরে কি খাবো, রাত্রিতে কি খাবো, এই খাবার কাছেও রাখি না, ঘরেও রাখি না। তুমি খাওয়াও ওগো মালিক। কিন্তু এখন তোমার এই জমিনের যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি এবং তার বন্ধু এই মরুভূমির মাঝখানে আমার কাছে মেহমান হয়ে আসছে গো আল্লাহ। ও মালিক, আমি এখন এই মেহমানদেরকে কেমন করে মেহমানদারি করাই? মালিকগণ, তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি পড়তে হয়? নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিকগণ, তোমার বন্ধু মেহমান পাইলে খুশি হয়ে যাইতো, মেহমানের সাথে যত সম্মান করত, মেহমানকে পেট পুরো করে খাওয়ার জন্য চেষ্টা করত। তোমার নবীজির প্রিয় সাহাবীরা মেহমান পাইলে খুশি হয়ে যাইতো, তারা মেহমানকে যথাযথ আপ্যায়ন করত, ভালো খাবারের ব্যবস্থা করত। আল্লাহ গো, এখন আমার কাছে কোনো খাবার নাই, কিন্তু বুকের ভিতরে অগ্নিবতা এত বেশি, এত বেশি। তোমার নবীজির সুন্নাহ এই ইবাদতটা করার জন্য আমি আকুলতা ব্যাকুলতা বুকের ভিতরে উঠে গিয়েছে। আল্লাহ, মেহমানদারি করাবো ঠিক আছে, কিন্তু আমি কি দিয়ে মেহমানদারি করাবো? আমার কাছে কিচ্ছু নাই। মালিক, আমার কাছে কোনো খাবার নাই, তুমি জানো। আর মেহমান আইছে, সুন্নাতটা পালন করার ইচ্ছা আমার বড়। কেমনে পালন করব, কেমনে মেহমানদারি করাবো? এইটা বলে হাত যখন উপরের দিকে দিয়ে দোয়া করে, সঙ্গে সঙ্গে হাতটা যখন নিচের দিকে নামাইছে, আল্লাহু আকবার, মালিক এই হাতের ভিতরে লম্বা বড় একটা খাদ্যের খানসা তার হাতের ভিতরে দিয়ে দিয়েছে। খাদ্যের খানসা হাতের ভিতরে, মখমলের সবুজ কাপড় দিয়ে খাবারটা ঢাকা। এই কাপড়টা মখমলের এই দস্তরখান যখন খাদ্যের উপর থেকে উঠানো হলো, এই শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে এই খাবারের ভিতরে যেই গোশত দিয়েছে, গোশত ভুনার ভিতর থেকে এখনো গরম ধোঁয়া বের হইতেছে। সুবহানাল্লাহ। এরপরে এর ভিতরে যেই রুটি আছে, এই রুটির ভিতর থেকে এখন গরম ধোঁয়া বের হয়। এই খাদ্যের খানচাটা বোকা গোলাম আব্দুল ওয়াহিদের হাতের ভিতর ধরায়া দিয়ে বলে, আব্দুল ওয়াহিদ রে, এ আব্দুল ওয়াহিদ, তুমি খাও এবং তোমার বন্ধুকে পেট পুরো করে খাওয়াও। খাও, দুজনে খাও। দুইজনে এত মজা করে খায়, আর দুইজনে আস্তে আস্তে কথা বলে। হায় বন্ধু, দুনিয়াতে এত সুন্দর সুস্বাদু খাবার জীবনে কোনোদিন দেখেও নাই, খায়ও নাই। দুনিয়াতে এত স্বচ্ছ মিষ্টি পানি জীবনে কোনোদিন দেখেও নাই, খায়ও নাই। বন্ধুরে, মনে হয় আজকেই বোকা গোলামের পাশে ঈশা জান্নাতের পানি আর জান্নাতের খাবার পেয়ে গিয়েছি। জান্নাতের পানি আর জান্নাতের খাবার পাইছি। দুইজনে আস্তে আস্তে কথা বলে। এই কথাটা গোলাম শুনছে। বোকা গোলাম শুই না কয়, এ আব্দুল ওয়াহিদ, তুমি যা ভাবতেছো জান্নাতের খাবার মনে করছো, জান্নাতের পানি মনে করছো, খবরদার খবরদার, এটা কিন্তু জান্নাতের পানি আর জান্নাতের খাবার মনে করতে পারবা না। আরে আব্দুল ওয়াহিদ, জান্নাতের পানির একটা বৈশিষ্ট্য আছে, জান্নাতের খাবারের একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য বলো? জান্নাতের খাবারের বৈশিষ্ট্য হলো, এই দুনিয়াতে কোনো মানুষ যদি একবার জান্নাতের এক লোকমা খাবার খাইতে পারে, ওই লোকটার কিয়ামত পর্যন্ত আর ক্ষুধা লাগবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ক্ষুধা লাগবে না।
যদি কোন বান্দা এই দুনিয়াতে জান্নাতের এক ঢোকর পানি বা এক পেয়ালা পানি পান করতে পারে, এই বান্দার কিয়ামত পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। এরে আব্দুল ওয়াহেদ, তুমি যেই পানি খাইছো কিছুক্ষণ পরে আবার পিপাসা লাগবে, খাবার খাইছো রাত্রে আবার ক্ষুধা লাগবে, তার মানে এটা জান্নাতের খাবার না, এটা জান্নাতের খাবারও না, দুনিয়ারও খাবারও না। এই খাবারটা কোথাকার? শায়েখ আব্দুল ওয়াহেদ, একটু ওয়েট করো, অপেক্ষা করো, তোমার এই খাবার কোত্থেকে আসছে, কোথা থেকে নিয়ে আসছি, কে দিল, এইটা জানার জন্য একটু সময় অপেক্ষা করো। আপনারা একটু অপেক্ষা করেন। সামনের দিকে আগাই। যেই মানুষটা ঈমান আনবে, মালিক বলে যেই মানুষটা ঈমান আনবে, ঈমান আনার পরে অন্তরের ভিতরে ভয় আনবে, এই মানুষটা দুনিয়াতে যা চাইবে তাই করতে পারবে। আবার এই ঈমান আনছে, ঈমানটা আগে আনতে হবে। ঈমানটা কেমন ঈমান আনতে হবে? আমরা কিন্তু ঈমান আনছি, সবার জবানে কিন্তু কালিমা আছে নাই? এই কালিমা পারেন না কেটে কেটে হাত তোলেন তো দেখি। সবাই পারেন আলহামদুলিল্লাহ, না আলহামদুলিল্লাহ বলেন না। সবাই কালিমা পড়ি। সবাইকে আজকে ফজরের নামাজ পড়ছি মসজিদে গিয়ে? এই হাত তুলেন না, হাত তুলেন না। আমি সিরাজগঞ্জ থেকে আসছি, আপনাদের লজ্জা দেওয়ার জন্য আসি নাই। আপনারা বড় মুহাব্বতের, আল্লাহরও মুহাব্বতের, আমারও মুহাব্বতের, ভালোবাসা সবাই। আমরা এখন সবাই ভাই ভাই, তাই না? সবাই ভাই ভাই। আপনাদের এক ভাই আর এক ভাইকে যদি লজ্জা দেয় তাইলে কি হয়? কথা বলেন। এই এদিকে কথা হইতেছে না। আপনারা মনে হয় আমাকে ভাই হিসেবে গ্রহণ করেন নাই, করছেন? হ্যাঁ, তাহলে আওয়াজ দেন না কেন? আমি তো আপনাদেরকে একেবারে কলিজার ভাই বানাইছি, প্রিয় ভাই। আপনারা আমার কলিজার ভাই, এই জন্য তো আপনাদের সঙ্গে কথা বলতেছি। তো আপনারা একটু আওয়াজ দিলে আমার কথাগুলো আরো ভালোভাবে বের হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ জানেন কি, আমাদের তো প্রত্যেক দিনই বসতে হয়, তাই না? আপনারা বসছেন একদিন, তাই না? বছরে মাদ্রাসা মাহফিলে তো একদিনই বসবেন, তাই না? তো আপনাদের জবান যদি বন্ধ থাকে একদিনে, আর আমরা প্রত্যেক দিন এরকম ভাবে কথা বলতে হয়, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টার নিচে কেউ তো নামতে দেয় না। এরকম কথা প্রত্যেক দিন আমাদেরকে বলতে হয়। তাহলে আমাদের জবান চলে, আপনাদের জবান যদি বন্ধ থাকে তাহলে তো আমাদের জবানও চলবে না, তাই না? এই জন্য আপনাদের একটা আওয়াজ দিতে হবে। আমি আপনাদের আপন করে নিয়েছি, আমার ভাই আপনারা, আপনারা আমার ভাই, আমিও আপনাদের ভাই, তাই না? এই যে একটু আওয়াজ দিবেন। যাই হোক, বলতেছিলাম ঈমান আমরা আনছি, আমরা ঈমান আনছি, কিন্তু ঈমান আনার পরেও আমরা ঈমানের মজা পাইতেছি না, ইবাদতে মজা পাইতেছি না। কিন্তু যারা ঈমান আনতে গিয়ে নিজের জিহ্বার ভিতরে পেরাক লাগাইছে, ওই মানুষটা ঈমানের স্বাদ আর মজা পেয়েছে। সুবহানাল্লাহ। বেলালের জিহ্বার ভিতরে পেরাক, জিহ্বার ভিতরে পেরাক লাগাই দিছে। এরপরেও বিলাল বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার। কি মজা, কি মজা, কি মজা! এই ঈমানের কারণে, কালিমার কারণে কত সাহাবী বিক্রি হইতে হইতে অনেকবার বিক্রি হয়ে মদিনাওয়ালা কামলিওয়ালার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তারা ইবাদতে মজা পেয়েছে। আবার এই কালিমার জন্য কেউ বা নিজের সম্পত্তি ছাড়ছে, ছাড়ছে নিজের শরীরের কাপড়গুলাও ছেড়ে দিয়ে উলঙ্গ হয়ে নবীর দরবারে এসেছে। গভীর রাত্রিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমার জ্বালা ঘরে থাকতে দেয় নাই। এ সাহাবী, এমন কেন তোমার অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা পড়ার কারণে চাচা আমার সব সম্পত্তি নিয়ে নিছে। শুধু সম্পত্তি নিছে তা না, আমার পরনের কাপড়গুলা খুলে উলঙ্গ করে, আমি একজন বয়স্ক যুবক, প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছি, আমার পরনের কাপড়গুলা খুলে খুলে নিয়েছে। ওরা কালিমার মজা বুঝছে, কিন্তু আমরা কালিমা পড়ছি, কথা বলা শিখছি, আমার মা শিখাই দিয়েছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরাও পড়ছি। আমরা যখন কালিমা কথা বলা শিখছি, আমাদের বাবা শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাও শিখাইছে, মাও শিখাইছে, সেই শিখানো বলি আমরা পড়ছি। এই জন্য মসজিদে ফজরের আযান দেয়, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। আমরা কম্বল আরো ভালো করে মুড়ি দিয়ে বলি,
মুয়াজ্জিন প্রত্যেকদিন মিথ্যা কথা বলে ভালো লাগে না, ঘুমের নামাজের চাইতে ঘুমই উত্তম। কথা বলেন, এটাই বলি না আমরা? তাই যদি না বলি তাহলে ফজরের জামাতে মসজিদে লোক কই? ফজরের জামাতে মসজিদে লোক কই? এই কালিমা যারা কষ্ট করে কালিমা পাইছে তাদের এই কালিমার বড় দাম, বড় দাম তাদের কাছে, বড় মজা, ইবাদতে বড় মজা। এই কালিমা পড়তে গিয়ে কেউ বা নিজের সম্পত্তি সব হারাইছে, জিহ্বার ভিতরে প্যারাক লাগাইছে, কেউ বা বুকের উপরে মনকে মন পাথর চাপা দিয়া রোদের বিরুদ্ধে শোয়া রাখা হয়েছে। ওদিকে যাব না, আমি আলোচনার দিকে যাই। এইরকম একজন সাহাবী, পূর্ব আরব তার বাড়ি, সাহাবী না, কালিমা পড়ে না এই পর্যন্ত, নাম হলো হাইয়ান। এই হাইয়ান পূর্ব আরব থেকে, উনি একটু তাওরাত কিতাব পড়ছে, বিভিন্ন কিতাবাদি পড়ছে, তো একটু শিক্ষিত মানুষ। এই মানুষটা পড়তে পড়তে দেখে যে মদিনাতে একজন নবী আসবে, যে নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ, নবীর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসবে আবার মক্কাতে যাবে মদিনাতে। সব পড়ছে, পড়ার পরে উনি নিজে নিজেই একাই সফর করছে, শুরু করছে যে পূর্ব আরব থেকে। এখন এই পূর্ব আরবের নামটা হলো বাহরাইন। বাহরাইন, আমাদের দেশের মানুষ কাজ করে না বাহরাইনে গিয়ে, চাকরির জন্য যায়, তাই না? বাহরাইন যায়। ওই বাহরাইনের লোকগুলো চলে গেছে। এই লোকটা, এই হাইয়ান একা চলে গেছে। যাওয়ার পরে হাইয়ান বাহরাইন যাইয়া ওইখানে বাহরাইন থেকে রওনা করছে। দীর্ঘ সফর, একদিন দুই দিন চলতে চলতে 30 দিন পার হয়ে গেছে। 1500 কিলোমিটার রাস্তা পার হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন। যাওয়ার পরে বলতেছেন, এই আপনার নাম মুহাম্মদ? জি আমার নাম মুহাম্মদ। আপনার বাবার নাম আব্দুল্লাহ? জি আমার বাবার নাম আব্দুল্লাহ। আপনি কে? আমি পূর্ব আরব থেকে আসছি, সেই বাহরাইন থেকে আসছি, 1500 কিলোমিটার দূরে থেকে আমি এখানে চলে আসছি। এই যখন বলছে পূর্ব বাহরাইন, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আর বলতেছে আমার বাড়ি আবুল কয়েস গোত্রের মানুষ আমি। এমন করে বলছে, বলার সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি, এই পূর্ব বাহরাইন আবুল কয়েস গোত্রের ওই লোকটা যে ব্যবসা করত বড়, ওই লোকটা কেমন আছে? নাম ধরে বলতেছে লোকটা কেমন আছে। এরপরে বলে ওই লোকটা কেমন আছে। এরপরে বলতেছে ওই আবুল কয়েস গোত্রের সর্দার মুঞ্জির সর্দার, সে কেমন আছে। সুবহানাল্লাহ। মিডিয়াও নাই, ফেসবুকও নাই, ইন্টারনেটও নাই, মোবাইল ফোনও নাই, 1500 কিলোমিটার দূরের কথা নাম দূরে দূরে বলতেছে তারা কেমন আছে, কেমন আছে তারা, এরকম ভাবে বলছে। এই বলার সঙ্গে সঙ্গে হাইয়ান মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতটা খপ করে ধরে ফেলছে। ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস এত দূরের খবর আপনি জানেন, আপনার কাছে নিঃসন্দেহে আসমানের ঐশী বাণী যে যার কাছে প্রেরণ করা হয়, বিশ্বস্ত আত্মা জিবরাইল আমিন অবশ্যই আপনার কাছে আসে। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারে পড়াইয়া দেন। কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। হাইয়ান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি সময় তো আমি এখানে থাকতে পারবো না, এখান থেকে আমাকে আবার বাহরাইন যেতে হবে, আমার বাড়িতে যেতে হবে। হাইয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল্প সময় পাইবো, এই অল্প সময়ের ভিতরে কিছু ইবাদত আমারে শিখান। হাইয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা বলেন ভাই। হাইয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কিছু গুরুত্বপূর্ণ কিছু ইবাদত শিখান। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি হাইয়ানকে নিজের কাছে রাখেন, আর গুরুত্বপূর্ণ ইবাদতগুলো শিখায়, ওযু করা শিখায়া দেয়, নামাজ শিখায়া দেয়, ভালোভাবে কিছু সূরা শিখায়া দেয়। হাইয়ান অল্প কিছু শিক্ষা অর্জন করছেন, ওযু করা শিখছেন, গোসল করা শিখছেন, হাইয়ান কিছু সূরা শিখছেন, নামাজ পড়া শিখছেন। এরপরে লম্বা 1500 কিলোমিটারের রাস্তা সফর করা শুরু করছেন। আস্তে আস্তে লম্বা সফর শেষ করে যখন বাড়িতে আসছে,
এই পূর্ব আরব, এই বাহরাইনের ভিতরে পূর্বে কেউ কালেমা পড়ে নাই। একজন মানুষ কালেমাওয়ালা, তার নাম হলো হাইয়ান। পূর্বে আরবে একজন মানুষ মাত্র, তার নাম কালেমাওয়ালা, একজন মানুষ, তার নাম হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাইয়ান একা। এখন এই আরবে আপনি এখানে যদি সবাই অমুসলিম, একজন যদি কয় আমি মুসলমান, কালেমা পড়ছি, আপনারা কি ছাড়লেননি? কথা বলেন। অনেক কিল তো বাটিতে একটাও পড়তো না, সবগুলো পিঠের উপরে, তাই না? তো এই বাহরাইনের ভিতরে শুধুমাত্র একজন কালিমাওয়ালা, জিহ্বায় কালিমা, আর কেউ নাই। এখন যদি বাহরাইনে এসে বলে এই আমি কালেমা পড়ছি, বাঁচাবে কেউ? মেরে ফেলবে। আর যদি বলে বা কালেমা পড়ছি, কথাটা বলতে লজ্জাও আছে, ভয়ও আছে। কিন্তু আমরা এই 90% মুসলমানের এই দেশের ভিতরে কালেমা পড়ে লজ্জা পাই কি? ভয় আছে আমাদের? লজ্জাও নাই, ভয়ও নাই, বরং আমাদেরকে কেউ 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 ভয় দেখাতে চেষ্টা করে। বাইরের দেশ আছে না, আমাদের পাশের দেশ আছে না, দাদা বাবুরা আমাদের ভয় দেখায়, তাই না? ওদের আপা চলে গেছে, ওদের মাল ওরা নিয়ে গেছে, ওদের প্রোডাক্ট ওরা দেশে নিয়ে গেছে। সেই প্রোডাক্টটা আবার দেশে ফেরানোর জন্য বাংলাদেশের চতুর্দিক ঘেরাও করার হুমকি দিচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা এই মাহফিল থেকে বলে দিতে চাই, নরেন্দ্র মোদী, কসাই খাতা মোদী, তোমাকে হুঁশিয়ার করে দিতে চাই, এটা কিন্তু ভারতের গুজরাট নয়। কথা বলেন, এটা কিন্তু ভারতের গুজরাট নয়, এটা কিন্তু সিকিম নয়, এটা কিন্তু কাশ্মীর নয়, এটা কিন্তু হায়দ্রাবাদ নয়, এটা 14 কোটি মুসলমানের জন্মভূমি, ঠিক কিনা বলেন? এটা 56,000 বর্গ মাইলের 14 কোটি মুসলমানের জন্মভূমি। এখানে যদি কেউ কোনো সময় গৌর গোবিন্দের ভূমিকা পালন করতে চাও, আমরাও শাহজালালের সন্তানেরা বসে থাকবো না। একবার শাহজালালের সন্তানদের হাতে তরবারি উঠলে এই তরবারি আর নামবে না। এই 56,000 বর্গ মাইলে একটা হিন্দু থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ভারতের দালালেরা, নারায়ে তাকবীর। আমরা শান্তিপ্রিয়, ঠিক কিনা? ইসলাম শান্তির ধর্ম, আমরা মুসলমানরা শান্তিপ্রিয়। ওরা আমাদেরকে সাম্প্রদায়িকতা শিখায়, অথচ আমাদের পুরনো পুরনো ঐতিহ্যবাহী মসজিদগুলো ভেঙে দিয়ে ওরা আমাদেরকে সাম্প্রদায়িকতা শিখাইতে চায়, ঠিক কিনা বলে? ওদের মতো দুষ্ট নির্লজ্জ বেহায়া জাতি এই জমিনের ভিতরে আর একটাও নাই, ঠিক কিনা বলে? আরে আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে হত্যা করা হয়েছে। কই আমরা তো কারো গলায় ছুরি ধরি নাই, ঠিক কিনা? আমাদের কলিজার টুকরা মাহমুদুল হককে, নিরপরাধ আলেমকে মাসের পর মাস, বছরের পর বছর ডান্ডা বেরি পায়া এক কোট থেকে আরেক কোটে উঠাইছো, রিমান্ডের নামে অকথ্য গালিগালাজ করেছো, মেরেছো। আমরা তো কই কোনোদিন কারো গলায় ছুরি বসাই নাই, বসাইছি কেউ? আমাদের প্রিয় কলিজার টুকরা আল্লামা খালেদ সাইফুল্লাহকে, বৃদ্ধ বয়সের মানুষটাকে মাথায় গড়ের রশি দিয়ে কোটের পরে কোটে নিয়ে বেড়াইছো, আমরা কোনোদিন কারো গলায় ছুরি বসাই নাই। কিন্তু তোমাদের নির্লজ্জ নাইবস, তোমাদের বলাৎকারের ইসকনে কন্ময় কি শ্রীকৃষ্ণদের কি ওটার নাম কি যেন নাম, চিন্ময় প্রভু, তাই না? এই প্রভু আটক হয়, প্রভু আটক হয়, দেখছেন না? ওদের ধর্ম বুঝছেন? প্রভু আটক হয়, প্রভু আটক হয়। এই চিন্ময় প্রভু, এই নির্লজ্জ নয়নিপসু বলাৎকার সবচাইতে 1 নম্বরের জঙ্গিকে গ্রেফতার করার পরে তোরা আমাদের কলিজার টুকরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গলায় ছুরি বসাই যাস, আর একটা বার যদি কোন মুসলমানের রক্ত তোরা আমাদেরকে দেখাস, আমরা শাহজালালের সন্তানেরা আর বসে থাকবো না, আর বসে থাকবো না। চিল্লে বলো ঠিক কিনা? আর একবার যদি শাহজালালের সন্তানেরা তরবারি হাতে নেয়, কোন হিন্দুকে বাংলার এই 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেওয়া হবে না, 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেওয়া হবে না। অনেক সহ্য করেছি, আর একবার যদি কোনো মুসলমানের রক্তের দিকে তাকাও, তোমাদের ওই চোখ আমরা উপড়ে ফেলবই ফেলবই ফেলবো। বলতেছিলাম এই হাইয়ান বাড়িতে আসছেন,
আসার পরে সে কিন্তু আর এই পুরা বাহরাইনের ভিতরে একজন মাত্র কালিমাওয়ালা, পরিচয় দিতেও লজ্জা পায়, পরিচয় দিতে ভয় পায়। হাইয়ান নিজের পরিচয় গোপন করছে, কালিমাওয়ালা এই পরিচয়টা গোপন করছে। গোপন করে কিন্তু যখন সবাই নামাজের টাইমগুলো হয়ে যায়, আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি নামাজের রক্তগুলো শিখায়া দিয়েছেন। এই নামাজের রক্ত যখন হয়ে যায়, জিহ্বার ভিতরে কালিমা হাইয়ান আর নামাজ ছাড়া থাকতে পারে না। হাইয়ান নামাজ ছাড়া থাকতে পারে না। হাইয়ান সময় হইলে গোপনে গোপনে ওযু করে, গোপনে ঘরের দরজা লাগায়া দিয়া হাইয়ান নামাজের ভিতরে দাঁড়ায়া যায়, নামাজ পড়তে থাকে। এইরকম করতে করতে একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 15 দিন হয়ে গেছে। দুনিয়ার সবাই চক্ষু ফাঁকি দেওয়া যায়, গ্রামের সকল মানুষের চক্ষু ফাঁকি দেওয়া যায়, কিন্তু ঘরের ভিতরে একজন আছে, তার চক্ষু ফাঁকি দেওয়া যায় কি? সে কে? এই স্ত্রী। স্ত্রীর কথা বুঝতেছি। ঘরের ভিতরে একজন আছে, তার নাম হলো স্ত্রী। এই কথা বলে, দুনিয়ার এই এলাকার এই সমাজের সবার চোখ ফাঁকি দেওয়া গেলেও স্ত্রীর চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায় না। কথা বলেন, স্ত্রীর চোখ ফাঁকি দেওয়া যায় না। স্ত্রী এই 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 15 দিন এরকম করতে করতে একদিন স্ত্রীর সামনে পড়ে গেছে। স্ত্রী কি মুসলমান? স্ত্রী কালেমা পড়ছে কি? পড়ে নাই। স্ত্রী এটা দেখার পরে তার বাবা মঞ্জির সর্দার, আবুল কয়েস গোত্রের সর্দার মঞ্জির সর্দারকে ডাকছে। বাবা জানো, জানো বাবা জানো, তোমাদের জামাই হাইয়ান কিন্তু অনেকটাই পরিবর্তন। হাইয়ান আমরা যা করি তা করে না, হাইয়ান যা করে আমরা তা বুঝি না। বোঝে? যারা কালেমা পড়ে না ওরা নামাজ বুঝবে কি? ওযু করা বুঝবে? গোসল ভালো করে করা বুঝবে কি? বোঝে না। স্ত্রী কয়, আব্বা গো, আপনার জামাইয়ের ভিতরে কিন্তু পরিবর্তন পরিবর্তন লাগে। বাবা গো, আমরা যা করি তোমার জামাই কিন্তু তা করে না, তোমার জামাই যা করে আমরা তা কিন্তু বুঝি না। পরিবর্তন পরিবর্তন লাগতেছে। শ্বশুর ডাক দেয়, হাইয়ান জামাই এদিকে আসো। জামাই যখন শ্বশুরের কাছে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে মঞ্জির সর্দার ডাক দিয়া কয়, হাইয়ান ইদানিং তোমার ভিতরে নাকি পরিবর্তন পরিবর্তন লাগে। হাইয়ান বলে, শ্বশুর আব্বা শুধু আমার বাহিরের পরিবর্তন দেখলেন, আমার ভিতরটা যে এত সুন্দর করে পরিবর্তন করেছি, ভিতরের পরিবর্তনটা আপনারা কেউ দেখেন নাই। শুধু বাহিরের পরিবর্তন আপনারা দেখছেন, ভিতরের পরিবর্তন দেখেন নাই। মঞ্জির সর্দার ডাক দিয়া কয়, জামাই হাইয়ান ভিতরে আবার কিভাবে পরিষ্কার করলা, কার মাধ্যমে বলো? হাইয়ান বলে, শ্বশুর আব্বা ওই যে সেই দিন 1500 কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় গিয়েছিলাম, আব্বা গো ওইখানে একজন মদিনাওয়ালা কামলিওয়ালা নবী পাইছিলাম, ওই নবীর কাছে গেলাম, যাওয়ার পরে নবীর কাছ থেকে ঈমান নিয়ে, ঈমান নামক এই দৌলত নিয়ে ভিতরকার কুফরি ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। কয় কেমনে পড়লা, কেমনে পড়লা? হাইয়ান বলে, শ্বশুর আব্বা শোনেন, ওই মানুষটার কাছে যখন গিয়েছি, ওই মানুষটা বড় এমন ম্যাগনেট, এমন চুম্বক, তার সঙ্গে কথা বলি আমাকে যেন একেবারেই কাছে টেনে নেয়। সুবহানাল্লাহ, আকৃষ্ট করে, কাছে টেনে নেয়। ওই মানুষটা আমার এত আকৃষ্ট করেছে, শুধু আকৃষ্ট করছে তা না, শ্বশুর আব্বা শোনেন, আমি যখন বলছি পূর্ব বাহরাইন আবুল কয়েস গোত্রের লোক আমি, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই মানুষটা আমাদের গোত্রের অমকের নাম ধরে বলছে কেমন আছে, ওই লোকটার নাম ধরে বলছে কেমন আছে, শ্বশুর আব্বা এমন কি আপনার নাম ধরেও বলছে মঞ্জির সর্দার কেমন আছে। আবুল কয়েস গোত্রের প্রধান যেই সর্দার মঞ্জির সর্দার, ওই মঞ্জির সর্দার কেমন আছে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মঞ্জির সর্দার বলে, জামাই রে, এ হাইয়ান সত্যি নাকি আমার নাম ধরেও ওই মানুষটা বলছে নাকি? হাইয়ান বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
সত্যি বলতেছি, আপনার নাম ধরে জিজ্ঞাসা করছে আপনি কেমন আছেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মন্দির সর্দার নিজের জামাই হাইয়ানের হাতটা ধরছে, ধইরা বলে হাইয়ান আর দেরি নয়, আর দেরি নয়, হাইয়ান রে আমারে উপরে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাহরাইনের ভিতরে এখন মুসলমান কয়জন হয়ে গেছে বলেন? আগে ছিল একজন শুধু জামাইয়ের জিহ্বায় কালিমা, কিন্তু জামাইয়ের শরীফ দিয়ে সে জামাইয়ের হাতে হাত রেখে আবার কালিমা পড়ছে শ্বশুর। শ্বশুরটা হলো এই আবুল কয়েস গোত্রের নেতা। আমি বানানো কোনো কেচ্ছা বলতেছি না, বুখারী শরীফের রিওয়ায়াত থেকে বলতেছি, এই জন্য আপনারা মনে হয় অন্য কিছু নিতেছেন না। বুখারী শরীফের রিওয়ায়াতে আসছে এই যে আবুল কয়েস গোত্রের ভিতরে এখন জামাই শ্বশুর কালিমাওয়ালা মুসলমান। দুইজনের জবানে কালিমা, নও মুসলিম মাত্র দুইজন। এই দুইজনে মিলে এখন পরামর্শ করলো, তাহলে আমরা তো কালিমা পড়ছি, করবোটা কি? কয় দুইজনে মিলে আমাদের আবুল কয়েস গোত্রের প্রত্যেকটা মানুষের কাছে কালিমার দাওয়াত পৌঁছাইয়া দেই। সবাই মিলে কালিমার দাওয়াত পৌঁছানো শুরু করলেন। দুইজনে মিলে রাতের অন্ধকারে কালিমার দাওয়াত, দিনের আলোতে কালিমার দাওয়াত, গোপনে চলতেছে। এই কালিমার দাওয়াত দিতে 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 অল্প কিছু দিনের ভিতরেই দেখা গেল এই আবুল কয়েস গোত্রের ম্যাক্সিমাম মানুষের জিহ্বার সঙ্গে কালিমা লেগে গিয়েছে। ম্যাক্সিমাম মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধুমাত্র কালিমা জিহ্বার সঙ্গে কালিমা লাগাইছে। কালিমা লাগানোর পরে এই যে মুসলমানেরা ভালো করে বোঝেন, আমাদের জিহ্বায় কালিমা, আমরা কোরআন পড়তে পারি না অনেকে, আমরা নামাজ ঠিক মতো পড়ি না, কিন্তু কখনো নবীজিকে কটূক্তি যদি কেউ করে আমরা তাকে ছাড় দেই না। কথা বলেন। আমাদের প্রিয় কলিজার টুকরা আলেমদেরকে যদি কেউ বাঁকা নজরে তাকায়, তাদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকায়, আমরা তাদেরকে ছাড় দেই না, ঠিক কিনা? ওই রকম শুধু কালিমা, এখন আমরা যেমন আমাদের জবানে কালিমা, এই পূর্ব বাহরাইন আবুল কয়েস গোত্রের মানুষগুলোর জবানে শুধু কালিমা, ভিতরে কিন্তু ইবাদত নাই। শিখাবে কে? কোন আলেম নাই। মুঙ্গির সর্দার আর আবুল কয়েস গোত্রের জামাই হাইয়ান বলতেছে, দুইজনে পরামর্শ করলো, শুধু জিহ্বায় কালিমা নিয়ে আর কতদিন চলা যায়? আমরা যদি কালিমা এখন জিহ্বায় লাগাইছি আর কিছু আমল শিখে আমল করতে থাকি, তাহলে আমাদের মজাটা আরো বেশি হয়ে যাবে। এই যারা নামাজ পড়ে কালিমা পড়ছে তারাও, যারা নামাজ পড়ে না তারাও কালিমা পড়ছে। এই নামাজি যে স্বাদ পায় কালিমার, আর যে নামাজ পড়ে না স্বাদ কি এক? তারা বলেন। আর যারা পড়েন তারা জোরে বলেন, যারা পড়ে না তারা তো বলবে না। যারা পড়ে তারা জোরে বলেন, স্বাদ কি এক? এক না। যারা জিকির করে, যেই জিহ্বা দিয়ে জিকির করে মালিকের, এই জিহ্বার যেই মজা, আর যেই জিহ্বা দিয়ে জিকির করে না, এই জিহ্বা এক কিন্তু না। কথা বলেন, এক না। এই জিহ্বার কিন্তু পার্থক্য অনেক। হাত খোলা পারা একান্ত আপনজনেরা, আমার প্রিয় ভাইরা, খুব গভীর ভাবে শুনতে হবে। বুখারী শরীফের riwayat-এর মধ্যে আছে এই হাইয়ান আর তার শ্বশুর মুঙ্গির সর্দার দুইজনে মিলে পরামর্শ করলো, শুধু জিহ্বায় কালেমা নিয়ে কয়দিন থাকা যায়, একটু ভিতরে আমল ঢুকাই, ইলম শিক্ষা করে আসি। শিখাবে কে? কোথা থেকে শিখবো? দুইজনে পরামর্শ করতেছে যে আগামীকালকে আমাদের এই গোত্রের যত নবমুসলিম আছে সবাইকে এক জায়গায় করো। এক জায়গায় করা হলো, পরামর্শ হলো, জিহ্বায় কালিমা নিয়ে কয়দিন ঘুরবা? আমরা জিহ্বায় কালিমা নিয়ে আর কয়দিন ঘুরবো? আর সময় নাই। আমরা চাইতেছি সবাই মিলে মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর সান্নিধ্যে যাব, মদিনায় গিয়ে কিছু ইলম শিখবো, আমল করব। এই চিন্তা চেতনা নিয়ে দুইজন সবাইকে পরামর্শ করলো। সবাই বলল, হ্যাঁ প্রস্তাবটা সুন্দর, অবশ্যই মদিনায় যেতে হবে। বিশাল এই লম্বা সফর। সবাইকে বলা হলো অমুক দিন অমুক সময় আমরা কিন্তু বের হয়ে যাব। যার যেই সামান লাগবে সামানগুলা গোছাইবা, রেডি করবা।
যার যা প্রয়োজন কিছু শুকনো খাবার নিয়ে যাইবা। সবাই শুকনো খাবার নিলেন, সামান গচ্ছিত করলেন। নির্ধারিত সময় হয়ে গেল, নির্ধারিত টাইম হয়ে গেল। ওই টাইমের ভিতরে সবাই সফরের উদ্দেশ্য, লম্বা এই সফরের উদ্দেশ্য বের হয়ে গেলেন। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15, 20 দিন, 30 দিন পার হয়ে যায়, কিন্তু পুরায় না। বিশাল এই লম্বা সফর, এই লম্বা সফর করে করে আগামীকাল বিকালবেলা এই লম্বা এই জামাতটা, আবুল কয়েস গোত্রের এই জামাতটা মদিনায় প্রবেশ করবে। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি আগের দিন সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীর ভিতরে বসে গেছেন। ডাক দিয়া কয়, প্রিয় সাহাবীরা, তোমরা যা দেখো, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। আমার প্রিয় সাহাবীরা শোনো, মাত্র জিবরাইল আমিন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ দিয়ে গিয়েছে। এই আমার প্রিয় সাহাবীরা শোনো, জিবরাইল আমিন আমার কাছে এসে একটা মেসেজ দিয়ে গেল। আগামী কাল বিকাল বেলা ওই যে পূর্ব বাহরাইন থেকে বিশাল বড় একটা কাফেলা, একটা জামাত, একটা ওয়াক্ত মদিনায় প্রবেশ করবে। জানো জানো সাহাবীরা, আমার প্রিয় সাহাবীরা জানো, এই মক্কা আর মদিনার ভিতরে যত দামি জিনিস আছে, প্রত্যেকটা দামি জিনিসের চাইতে আমার আল্লাহর কাছে এই জামাতটার বড় দাম। কালেমা পড়ার পরে ইলম শিক্ষার জন্য যারা ঘর থেকে বের হয়, ওই মানুষটার দাম খানায় কাবার চাইতেও মালিকের কাছে বেশি। কথা কয় না, যারা বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো তারা আমার কাছে মুহাব্বতের ভালোবাসার, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা এই ঈমান আনার পরে ইলম সিনায় বহন করে, কোরআন শেখে, হাদিস শেখে, কোরআন শিখায়, হাদিস শিখায়, ওরা হলো এই প্রিয় মানুষগুলোর ভিতরে আবার ভিআইপি। সুবহানাল্লাহ বললেন না? যারা কোরআন পড়ে এবং পড়ায়, আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে এবং পড়ায় তারা হলো এই জমিনের ভিতরে সবচাইতে বড় উত্তম। মুসলমান ভাই, এরা উত্তম হইল। মদিনায় নবীর কাছে যাবে, এখনো কিন্তু ঢোকে নাই। কথা বলেন, ঢুকছে? আসে নাই, আগামীকালকে আসবে। আসার পরে কি হবে শোনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। ওই যে একটা রেখে আসছি কিন্তু আমি, খাবার দুনিয়ারও না জান্নাতেরও না, মনে আসেনি? খাবার কোথাকার? দুনিয়ারও না জান্নাতেরও না। খাবার কোত্থেকে আসছে সে কথাটাও শুনতে হবে, ঠিক কিনা? শুনবো। ও চাচা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই যুবক ভাইরা, গেটে দাঁড়াইছো, আমি এখন যে কাজ করবো এর জন্য তোমরা বাইরে হয়ে যাবে, তাই না? যাইবা? তোমরা আমার প্রিয় ভাই, বাড়াইবা না কিন্তু একজনও। দাঁড়ায় আসো, দাঁড়াই থাকো, কিন্তু বাড়াইবা না। যদি বাড়াও আমি কিন্তু অফ্রি হয়ে যাইমু, একেবারে আল্লাহর কাছে মামলা দিয়ে দিমু। সাক্ষী কিন্তু কোরআন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সাক্ষী দিব, কোরআনও সাক্ষী দিব। কইব কি কিয়ামতের দিন আমি মামলা করছি, কই কোরআন থেকে কথা বলতেছিলাম, আল্লাহর ওলি বন্ধুদের কথা বলতেছিলাম, শুনছে ভালো মনোযোগ দিয়া, কিন্তু আল্লাহর ওলিদের কি বানানোর কারিগর যেখানে সেইখানে যে আবার কিছু লাগে, ওইটা তুলতে চাইছে, ওখান থেকে বাইর হয়ে গেছে। আমি বিচার দিব, সাক্ষী হবে জমিন। এ জমিন আপনার বিপক্ষে দাঁড়ায়া যাবে। এই জন্য জমিনকে বিপক্ষে সাক্ষী বানাবেন না, দিলেন কিন্তু উঠবেন না ইনশাআল্লাহ। এই মানুষগুলা এইখানে যারা পড়ে, এই মানুষগুলার দাম আল্লাহর কাছে বেশি। ভাই, এই যে একটা সন্তান, মনে পড়ছে একটা কথা, একটা বাবা মারা গেছে, মায়ের পেটের ভিতরে সন্তান রেখা, স্ত্রীর গর্ভে সন্তান রেখা মারা গেছে। মারা যাওয়ার আগে স্ত্রীকে ওয়াসিয়ত করছে, স্ত্রী এই সন্তানটা যদি ছেলে হয় বা মেয়ে হয়, যাই হোক, এই সন্তানটারে মাদ্রাসা দিস, সন্তানটারে একটু আরবি শিখাস। মারা গেছে, সন্তানটা দুনিয়াতে আসছে, আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে, কথা পড়া শুরু হয়ে গেছে, বোঝে। এমন সময় নিয়ে মক্তবে দিয়ে আসছে, মা দিয়েছে মক্তবে, হুজুর পড়াইছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সন্তান ছোট্ট বাচ্চা
মক্তবে এই পয়রা কায়দাটা বুকের সঙ্গে নিয়ে শীতের সকালবেলা কাঁপতে কাঁপতে আসার সময় দেখে রাস্তার ভিতরে মা শিখিয়ে দিচ্ছে তোর বাবার কবর। ছোট্ট বাচ্চায় কায়দা হাতে নিয়ে বাবার কবরের কাছে গেছে। কবরের কাছে গিয়ে কি বলতে হবে জানে না তো, ছোট্ট মানুষ বোঝে না তো কি বলতে হবে। ও কবরের পাশে দাঁড়ায় কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কয় ফেরেশতারা ও কি বলে রে? সুবহানাল্লাহ। আল্লাহ শোনেন নাই? শোনেন নাই? শুনছে তো, কিন্তু ফেরেশতাদের সাক্ষী বানায় কয় কি বলে রে? কয় আপনার তিনটা নাম ধরে ধরে ডাকতেছে। সুবহানাল্লাহ। কার কিছু কয় না, কয় পারে না তো, কইব কি, পারে না তো। আরে ফেরেশতারা সাক্ষী থাক, ওর বাবার কবর কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। কিয়ামত পর্যন্ত ওর বাবার কবর মাফ করে না দিলাম। এইখানে বসে একটা ছাত্র যদি একবার আলিফ পড়ে, আল্লাহ বলতেছেন, আল্লাহ নবী বলে গেছেন, এই ছাত্রর আমল নামায় 10টা নেকি দিয়ে দেওয়া হয়। শুধু কি ছাত্রই পায়? বলে না না না। কে পায়? কই যে যেখানে পয়সা পড়তেছে জায়গাটা বানাইছে কারা কারা, যারা যারা বানাইছে তাদের আমল নামায় 10টা করে দিয়ে দাও না ফেরেশতা। তাই নাকি? এই ছেলেটাকে এখানে পাঠাইছে কে? কয় আব্বা আম্মা পাঠাইছে। আল্লাহ বলে ফেরেশতারা রে, ওই সন্তানের পিতা মাতার আমল নামায় 10টা করে নেকি দিয়ে দাও। দেব সন্তান আমরা? কথা বলেন, সন্তানকে দেব এই জায়গায়? দেব ইনশাআল্লাহ। এই জায়গায় দিতে হবে, এছাড়া বুদ্ধি নাই, এছাড়া আর বুদ্ধি নাই। দেখতেছেন তো এফআরসিএস ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার বৃদ্ধাশ্রমে গিয়ে খবর নিয়ে দেখেন কয়েকদিন আগের কথা বলি, বৃদ্ধাশ্রমে একজন তার বাবাকে রেখে আসছে আর একজন তার মাকে রেখে আসছে। এই বুড়া বুড়ি বৃদ্ধাশ্রমে প্রেম করেছে। আর এই নিউজের কথা বলতেছি, পত্রিকায় আসছে, যেই মহিলা তার বয়স 102, কত? 102 বছর বয়স, আর যেই পুরুষ ওর বয়স হলো 100 বছর। মেয়েটার 2 বছর বেশি, পুরুষের বয়স 1-2 বছর কম। দুইজনে প্রেম করছে বৃদ্ধ বয়সে। এই প্রেম করার পরে বৃদ্ধাশ্রমে দুইজনের আবার বিয়ে হয়ে গিয়েছে। খবর নিয়ে দেখেন বৃদ্ধাশ্রমে, বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে খবর নেন, কোন বৃদ্ধাশ্রমে হুজুরের মা নাই। কথা কয় না? আছে মনে হয় এখান দিয়ে। কোন বৃদ্ধাশ্রমে হুজুরের বাবা নাই। হুজুর করে বেতন মনে হয় অনেক। কথা কয় না? 5, 7, 10, 12, 15 হাজারের উপরে কোন হুজুরের বেতন নাই। এরপরেও কোনো উপরি কামাই নাই, ঘুষ নাই, সুদ নাই। এরপরেও বাবা মা বৃদ্ধাশ্রমে যায় না, আর বড় বড় কুলাঙ্গার বানাইছে, ফার্সিয়াস ডিগ্রি, শুধু বেতন পায় লক্ষাধিক, টেবিলের তল দিয়ে তো কোটি কোটি। কথা কয় না? এত 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 বাড়ির অভাব নাই, ফ্ল্যাটের অভাব নাই। এরপরে বৃদ্ধ বাবার ওর ফ্ল্যাটে জায়গা হয় না, বৃদ্ধ মার ওর ফ্ল্যাটে জায়গা হয় না, বৃদ্ধাশ্রমে স্থান হয়ে যায়। এই জন্য অত বড় শিক্ষিত সন্তান আমার দরকার নাই, অত বড় এফআরসিএস ডিগ্রিওয়ালা সন্তানের দরকার নাই, অত বড় ইঞ্জিনিয়ারের দরকার নাই। যেই সন্তান ডাল ভাত খেয়ে মা বাবার সঙ্গে একত্রিত হয়ে বৃদ্ধ বয়স পার করবে, এমন সন্তানের দরকার, ঠিক কিনা বলেন? আমরা সন্তান দেব এখানে ইনশাআল্লাহ। আমি খবর নিয়েছি মাদ্রাসার অনেক ভালো, লেখাপড়ার মান অনেক ভালো, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। পরিবেশটা অনেক সুন্দর আপনারা করে দিয়েছেন। শুধু পরিবেশ আরো বাড়াইতে হবে, পারবে না? আরো সুন্দর করতে হবে, আরো বাড়াইতে হবে। কারণ কি জানেন? সবচাইতে উত্তম জায়গা বানাতে হবে। এখানে আমার মালিকের কথা শেখানো হয়, আমার মালিকের কথা শেখানো হয়। মালিকের সঙ্গে কেমনে প্রেম করবে। ওরা প্রেম করে রাত্রে ওই যে 3টার সময় আপনারা ঘুমান লেপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে, কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ওরা 3টার সময় উঠে কঠিন এই তীব্র পানি দিয়ে অজু করে। অজু কইরা বসে থাকে না, ওরা এবার যাই নামাজে দাঁড়াইছে, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দিয়েছে। তাহাজ্জুদের নামাজ 2, 4, 5, 10 রাকাত পড়ছে।
পড়ার পরে একটা হাত তুলে মালিককে ডাক দিছে, মালিক কেউ নাই, কেউ নাই, কেউ নাই। মালিক আমি আর তুমি, আমি আর তুমি, কেউ নাই। ও মালিক চোখের পানি ফেলায়া ফেলায়া বলে, মালিক আমার বাবা কষ্ট করে সারাদিন রিক্সা চালায়, আমার বাবা সারাদিন কৃষি কাজ করে, আমার মা মুরগি পালন করে ডিম বিক্রি করে টাকা দেয়, এইখানে এসে বসছি। আল্লাহ আমার বাবার দিকে একটু তাকাও, আল্লাহ আমার বাবার দিকে একটু তাকাও, আমার বাবার উপরে একটু খাস রহমত দিয়া দাও। এরপরে পরে বার দিকে তাকাও, আবার বলে আল্লাহ এই গভীর রাত্রিতে তোমাকে একটা কথা বলে দিয়ে যাই, যারা আমাকে পড়ার জন্য সুন্দর ব্যবস্থা করেছে, আল্লাহ কিছু টাকা দিয়েছে, সিমেন্ট দিয়েছে, ইট দিয়েছে, বালি দিয়েছে, ধান দিয়েছে, ও মালিক তাদেরকে তুমি একটু দেখো। সুবহানাল্লাহ। এইভাবে মালিকের সঙ্গে কথা বলে। ও ভাই এই দোয়ায় আপনি থাকবেন, এই দোয়ায় আপনি শামিল হওয়ার ইচ্ছা আছে না নাই? কাদের কাদের ইচ্ছা আছে হাত তুলে মালিককে দেখায় দেই না আমরা? এই দোয়ায় আমরা শামিল থাকবো, এই গুনাহমুক্ত মাসুম বান্দার দোয়ায় আমরা থাকতে চাই, চাই। নারায়ে তাকবীর। যারা যারা থাকতে চাই, এ ভাই এতগুলা মানুষের ভিতরে 10,000 টাকা দিয়ে সহযোগিতা করার কেউ আছে নাকি? আছে নাকি বলেন না দেখি। ও ভাই একটা মাত্র আবদার করে ফেলেছি, হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে গেছে, আমি মুসাফির কোরআনের হাফেজ, আপনাদের কাছে 10,000 টাকা চেয়ে ফেলেছি। এ ভাই 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, 1 মণ ধান অথবা একটা ব্যাগ সিমেন্ট, বা 1,000 2,000 করে ইট, 1 গাড়ি বালি, 1 গাড়ি বালি, বা 1 বস্তা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট দেওয়ার